স্টিল কালার বাক্স বলে সোনালী কালার বাক্স কিনে নিয়ে আসবে, সোনালী কালার বাক্স কিনে নিয়ে আসবে। এই বাক্সটা এত কষ্ট করে নিয়ে যাবে, রাজার ওখানে যাবে, দরকার পড়ে 5 বার হাঁকবে, 50 বার পাঁদবে, এত কষ্ট হচ্ছে জানো তোমার, এত কষ্ট হচ্ছে তোমার। কিন্তু আদমি বাক্সটা খালি হুঁইতে কাঁইতে রাজার দরবার হ্যাঁ নিয়ে গেছে। কি ধরবো দাদা, ধরবো না, ধরতে হবে না, খুবই ভারী, আমি নিয়ে এসছি। কি ব্যাপার, এই বাক্সের মধ্যে এমন একটা জিনিস আছে, রানীমা পছন্দ করেছে চোপড়, আর চোপড় এমন একটা জিনিস, খুব পবিত্র জিনিস। কি পবিত্র? মানে পবিত্র মায়ের পবিত্র সন্তান যে হবে, এই চোপড় সে দেখতে পাবে না, তো কেউ দেখতে পাবে না। একটা মূল্যবান ব্যাপার। যারা চুরি করে বিয়ে করবে ওদের কি আর লাগবে? লাগবে না। এবার বলে তাহলে এক কাজ করো, মন্ত্রীকে প্রথম দেখাও, রাজামশাই আদেশ করে। হ্যাঁ, তো ওখানে মন্ত্রীকে প্রথম দেখানো হলো। মন্ত্রী প্রথম দেখছি যে বাক্স তো খালি, বাক্স তো খালি, কিছু নেই তো। দেখতেছে যে বাক্স খালি, কিছু দেখতে পায় না। আমার মা নিশ্চয়ই কারোর সাথে গান গিয়েছিল, চাপা দেবে বলে রানীমা, এই যে চোপড় এত সুন্দর দেখছি আর এত সুন্দর রূপ, আমি ভাবতে পারি গল্পটা বেড়ে গেছে, বুঝতে পেরেছো? যেহেতু মন্ত্রী নাম করে দিয়েছে, তা বলে রাজামশাইকে দেখাও। তো বাক্সটা নিয়ে এসে রাজামশাইয়ের সামনে ঢাকনাটা খুলে খালি করে দেখে বাক্সের মাঝখানে কিচ্ছু নেই, খালি। হোকা নাচতে তো খুব চালা, কিচ্ছু তো। রাজামশাই দেখছে যে আমার মা নিশ্চয়ই কারোর সাথে ইন্টু করেছে, নামতে হাজির না তো। রাজামশাই ধরা দেয় না। আমি যে রাজামশাই, আমার মা নিশ্চয়ই যদি কারোর সাথে ইন্টু করে, আমি তো ধরা দেবো না, বদনাম। ও চোপড় কি কালার, সিডি ক্যাসেটের মতো 14-15 রকম কালার, আর যে সাইজ বলার মতো নয়, বলে ভুলভাল বলে ছেড়ে দেবে। বলে রানীমাকে দেখাও, যেহেতু রানীমা পড়বে, রানীমা তো চোপড়টা পড়বে, রানীমাকে দেখাতে হবে। রানীমার কাছে গেছে, যেই রানীমাদের কাছে যেই গেছে, রানীমা দেখতে পাচ্ছে যেই বাক্সটা উদুম করেছে সোনালী গেলা, বাক্সের ভেতরে কিচ্ছু নেই। রানীমা বলছে গেছে, আমার মা নিশ্চয়ই সেই বেদের মেয়ে দোষ না, আমার কথা দিয়েছে, আসি বলে দোষ না, বাপের ফাঁকি দিয়েছে। এরকম হয়তো যে আমার বাপের নিশ্চয়ই ফাঁকি দিচ্ছে আমার মা। তাহলে আমিও রানীমা ধরা দেবো না, আমার বাপ যে আমার মা যে ধরা দেবো না। কি করবো? মা ধুনঝুন। হ্যাঁ, এইবার কি করলো, ও এই চোপড়ের যা কালার, ও অসাধারণ, এ চোপড় পরা যাবে না, পরিচর্যা করতে হবে। এ চোপড় পরা যাবে না, এই চোপড় ঘরের মাঝখানে সাজিয়ে খুব সুন্দর করে রাখতে হবে। রাজামশাই তো খুব চালাক। রাজামশাই বলে, রানীমা আপনার জন্য চোপড় নিয়ে এসছি 20 লাখ টাকা দিয়ে, আর 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছি, আর 10 লাখ টাকা বাকি আছে, 10 লাখ টাকা আমি ক্যাশ দিয়ে দিচ্ছি। চোপড় আপনাকে পরতে হবে, যেহেতু পুরো প্রজাটা দেখবে, গ্রামের লোক দেখবে, চোপড় একটুকুনি পরো, সকলে দেখুক। তখন রানীমা প্রশ্ন করছে, চোপড় কিন্তু এমন একটা জিনিস, তুমি তো নিশ্চয়ই শুনেছো, পবিত্র মায়ের পবিত্র সন্তান যে হবে সে চোপড় দেখতে পাবে, আর যে পবিত্র মায়ের পবিত্র সন্তান যে হবে না সে দেখতে পাবে না। তাহলে আমি যদি চোপড়টা পরি, গান মারাবে পরে, অন্যজন যদি দেখে যে পবিত্র মায়ের পবিত্র সন্তান নয়, সে কিন্তু আমাকে ন্যাংড দেখতে পাবে, এটা আমি কিন্তু করবো না। রাজামশাই বললে, রাজা থেকে রানী আরো বেশি, একদম যে এটা ঠিক কথা, আমরা তো পবিত্র মায়ের পবিত্র সন্তান, কিন্তু কেউ পবিত্র মায়ের সন্তান না, কেউ কিছু দেখা পায় না, সব ভো। আর গ্রামের লোকও ভো দেখা পাবে, তাহলে রানীমাকে ন্যাংড দেখা পাবে, এটা খারাপ কথা। তাহলে এইটা ঘরের মধ্যে গিয়ে ভালো করে ঢাকা দে, এর জীবনে বার করবে না, খুব মূল্যবান জিনিস, এটা ঢাকা দিয়ে রেখে দাও। এমনিতে কথাই আছে, কেউ কারো ঢাক বাজায়, একদম। নিজে ঢাকা। তো গল্পটা কেমন লাগলো বলো? কমেন্টে বলো, কমেন্টে বলো। খুব সুন্দর লেগেছে। আশা করি প্রত্যেকের লাইক